হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো সবজি দিয়ে মুগ ডাল। কিভাবে বানিয়েছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াইয়ে প্রথমে 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। তেল দেব না, তেল ছাড়াই আমি এই মুগ ডালটাকে হালকা একটু ভেজে নেব। তারপর এটাকে ধুয়ে এক সাইডে আমি রেখে দেব। এদিকে সেই কড়াইয়ে 4 টেবিল স্পুন তেল দিয়ে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে আমি এক সাইডে এটাকে তুলে রেখে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর সেই কড়াইয়ে আরও অল্প একটু তেল দিয়ে গাজর কেটে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে হালকা একটু ভেজে আমি গাজরটাকেও তুলে এক সাইডে রেখে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর কড়াইয়ে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লালচে হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা আর টমেটো কুচি। তারপরে দেবো 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন আর লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে সমস্ত মশলাকে কষে নেব। ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ এখান থেকে তেল ছেড়ে যায়। দেখুন তেলটা আলাদা হয়ে এসছে বন্ধুরা। এরপর এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর গাজর। তারপর দিয়ে দেবো মটরশুঁটি, কিছুটা পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দেব। ঠান্ডা জল দেবেন না বন্ধুরা, গরম জলই দেবেন, ভালো হয় এতে। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব কতটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় সেদ্ধ হয়ে এসছে, জল টেনে এসছে, তাই আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। দিয়ে সবশেষে এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ফুটতে দেবো। 5 মিনিট পরে ফুটে আসলে এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ঘি আর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপরে আমাদের তৈরি সবজি দিয়ে মুগ ডাল। বন্ধুরা আমি এটাকে পরিবেশন করেছি। বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।